গান চাই, গান চাই, গান চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আমি গাইবো। তবে একটা কথা, আমি কিন্তু যেমন পারি তেমন গাইবো, কেউ কিছু মনে করলে চলবে না কিন্তু। কেউ কিচ্ছু মনে করবে না। হ্যাঁ, ললিতার মেয়ে যে গান গাইতে জানবে এটা আমি আন্দাজ করেছিলাম। সিদ্ধার্থ, তুমি বাজাবে নাকি আমার সঙ্গে? শিওর ম্যাম, জাস্ট স্কেলটা ম্যাচ করে নিচ্ছি। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে। অশ্রুত সেই তালে বাজে, করতালি পল্লব গুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে। অশ্রুত সেই তালে বাজে, করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, উন্মন কোন বন গন্ধে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। সাধু সাধু। আরে বাহ, লাভলি লাভলি, জমে গেছে, জাস্ট জমে গেছে ম্যাম, বিউটিফুল। আঙ্কেল, এবার আপনার তো। হ্যাঁ, আপনাকে গাইতে হবে। ইয়েস, গাইতেই হবে, গাইতে হবে। আমাকে গান গাইতে হবে? এই ওমু কি বলছে রে? রাতুল, তুমি শেষে দাদাকে গান গাইতে বলছো তো? সে গান শোনা কিন্তু ভারী কঠিন। क्यों बाबूजी? बड़े पापा को गाना गाना नहीं आता क्या? না রে, আমার গানের গলা একদম নেই, আমি গলা একদম সুর নেই। মানে যতবার গাইতে গেছে ততবার বেচারা বিপদে পড়েছে। না না, অতটাও খারাপ গায় না। তোমরা অনেক ভালো গাও বলে বেচারি গাইতে ভরসা পায় না। বাবা, তাও আপনি একটা গান ট্রাই করুন না। হ্যাঁ বাবা, প্লিজ একটা গান। সে আমরা ক্ষমা ঘেন্না করে সহ্য করে নেব না। বাবা কি হচ্ছেটা কি বলো তো? আজকে সকলে মিলে আমাকেই পেলে নাকি? বড় মামা প্লিজ, আজকে তো একটা স্পেশাল দিন, বলো প্লিজ প্লিজ। দাদা শোনো, পুরোনো দিনের কথা ভুলে যাও, নতুন উদ্যমে শুরু করো। আরে বাবা, তুমি তো গিটার বাজানো শেখাও শুরু করেছিলে, চলো শুরু করে দাও। ওমু মার খাবি এবার। দেখলে বৌদি, দেখলে তো কি বলেছিলাম? বাবা, তুমি জ্যাঠাইয়ের সাথেও ঠাট্টা করো? চপ। আগে তো কোনোদিনও দেখিনি। আরে সব সময় করতো, সব সময়। ওই আমার গিটার শেখা নিয়েও নানা রকম ইয়ার্কি ঠাট্টা করতো। নিজের গলাখানায় সুর আছে কিনা?
বাবা, এবার গানটা শুরু করো না। আর পাগল হয়েছিস নাকি? স্যার বলছিলাম আপনি শুরু করুন, আমি আপনাকে সাপোর্ট করছি। বাবা, এবার তো আপনাকে গাইতেই হবে, আপনার ছেলে বলেছে প্রথমবার। নে দাদা ভাই, শুরু কর, গিটারটা বাজা। স্টার্ট কর। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, গো বিদেশিনী। আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, গো বিদেশিনী। ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। দাদা অসাধারণ। আমাদের বাড়িতে এতদিন এত অনুষ্ঠান হয়েছে, কিন্তু এত সুন্দর অনুষ্ঠান আগে কখনো হয়নি। রাধা মাধব করুন, আমাদের পরিবার যেন এইরকমই হই হই করে থাকতে পারে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, ওরা কিছু করবে না নাচ টাচ? এই সিরিয়াল দাদা, হ্যাঁ বলছি, তুমি আমাকে ওই টাপাটিনি গানটা শুনেছিলে না, ওটা বেরে করো। ওকে ওকে। দিদি ছড়ে যা। বড় যা নাচবে না, তোমরা নাচো, কামান সান্ডি গান চালো। হ্যাঁ এই তো। এই সিধা দিদি, চলো তো।
Oh, lovely performance. এক মিনিট ফ্যামিলি পিকচার তো আসুন বলো আসুন এই সবাই সামনে এসো। হ্যাঁ এই নে দেখ পিসি বলছি বাবা বড়জামাই বাবু কাকা সবাই বিরিয়ানি খাবে তো? ছাড়বে নাকি বলে দেখ না একবার। পিসি বলছি কি দেখো না বিরিয়ানিটাকে আরেকটু দমে বসাতে হবে। দেখছি না একটু বসাতে হবে বুঝলি, তুই আটাটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ ওহো বৌদি কি রান্না বান্নায় উৎসাহ আছে নাকি গো? না গো, এই সব ব্যাপার আমি খুব একটা ম্যানেজ করতে পারি না। ও মা, তাতে কি হয়েছে? সব জায়গায় তো শাশুড়িরা বৌমাকে রান্না শেখায়, এখানে নয় উল্টোটা হবে, তোমার বৌমা শাশুড়িকে রান্না শেখাবে। তোমার বৌমা কিন্তু রান্নায় ওস্তাদ, কোনো চিন্তা নেই। না ঠাম্মি, শুধু বৌমা বললে তো হবে না, বৌমা রা বলো, কারণ মিঠাই রানী একা ভালো রান্না করে না। আমিও রান্নার আপ হয়েছিলাম হেলদি হেসেলে। এই পিসি দেখেছো তো বড়জা কিন্তু ইদানিং মিঠাই রানীর রান্না সম্পর্কে সুখ্যাতি করছে। একটু একটু মিঠাই রানী রান্না করতে জানে, বলো বড়জা। শুধু নিজের নামটাই করলো না, বৌমা রা বলো। লাভ ইউ বড়জা। ছাড়ো 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 মিঠাই। আচ্ছা দুই জায়ের মধ্যে কি খুব রেশারেশি না? ইয়েস ইয়েস শাশুড়ি মা, এই যে আরে ছাড়ো বড়জা মিঠাই রানী, তোমার দুই বৌমা অলওয়েজ ফাইটিং বাট লাভ ইচ আদার। ছাড়ো এবার ছাড়ো। ফাইটিং বলে ফাইটিং, একেবারে শুম্ভ নিশুম্ভ যুদ্ধ বেঁধে যেত আগে। এক্স্যাক্টলি ম্যাম, প্লিজ বি ভেরি কেয়ারফুল। এই ফাইটের মধ্যে কিন্তু আপনিও মাঝে মাঝে ফেসে যেতে পারেন, প্লিজ। ম্যাম জানেন তো একবার না মিঠাই আমার পেছনে সাঁড়াশি নিয়ে তাড়া করেছিল না কুপড়ে দেবে বলে। মিঠাই ও পারে নাকি এসব? হ্যাঁ সত্যি শাশুড়ি মা, মিঠাই ভেরি নটি। আরে একবার তো আমি আরশোলা নিয়ে তাড়া করেছিলাম। বলছি না বড়জা একা আমাকে শাসন করতে পারে না, তাই আমার একটা শাশুড়ি মার দরকার ছিল। এবার আমি শাশুড়ি মা পেয়ে গেছি। এবার মিঠাই মন খুলে দুষ্টুমি করবে, আর মিঠাই যখন দুষ্টুমি করবে না তখন তোমার কানটা টেনে বলবে মিঠাই একদম দুষ্টুমি করবে না। ও আমাকে শাসন করবে তো? তুমি না সত্যি। আর এই যে তুমি দূরে কেন, এদিকে এসো তো। দুই বৌমাই আমার খুব ফেভারিট। আহা কি দৃশ্য! ওহো রাজীব কুমার, এই দৃশ্য দেখতে দেখতে যদি একটু বিরিয়ানি খাওয়া যেত। না কোনো কথা বলবে না, আজ আমি নতুন করে শ্বশুর হয়েছি, কোনো বারণ মানবো না। আমিও মানবো না, শুধু আমি আর আপনি নয়, আজকে সিদ্ধানন্দ বিরিয়ানি খাবে। আরে বাবা, তুমি জীবনে এমন একজনকে পেলে যার জন্য তোমার পুরো জীবনটাই পাল্টে যাবে, তুমি দেখো। আমরা তোমায় মিমি বলে ডাকবো। আসলে মা বলাটা খুব ইজি হবে না। মিমি, মিমি সাউন্ডস গুড, হ্যাঁ তাই না? মিমি সাউন্ডস গুড। তোমাদের যার যা ইচ্ছে তাই বলে আমাকে ডেকো, কেমন? সিদ্ধার্থ, তোমার যদি ইচ্ছে না করে তাহলে কিন্তু মিমি বলে ডাকার দরকার নেই, ম্যামও চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। আমার না বলা সত্ত্বেও যে আপনি এত সহজেই বুঝে গেছেন যে আমি অত সহজে জড়তা কাটাতে পারি না, সেটাই আমার জন্য অনেক বড় কথা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আচ্ছা, যখন ডিসাইড করেই নেওয়া হয়েছে যে বিরিয়ানি খাওয়া হবে, তাহলে লেট করে কোনো লাভ নেই, রাইট? মিঠাই বুঝি সবাইকে সার্ভ করো। সবাই কোথায় বাকিরা? আমি রান্না না করতে পারি কিন্তু সার্ভ তো করতে পারি। আমি আমার বৌমাকে হেল্প করব। হ্যাঁ হ্যাঁ
শাশুড়ি মা, কাম কাম, শাশুড়ি বৌমা সাইড সাইড। জয় গোপাল, জয় গোপাল। এটা কি করছিস একটু বলবি? নিপা তুমি ঠিক আছো না? এই কি রে, সবাই নিচে খেতে ডাকছে তো। ও বাবা, এসব আবার কি? এই নিপা, কি করছিস এসব? দিদিয়া, নিপার কিছু দাবি আছে। আজ সবার সামনে নিপা সেই দাবিগুলো রাখবে, আর যদি আমার দাবি না মানা হয় তাহলে আমি প্রতিবাদ করব। প্রতিবাদের জায়গাটা আমি তৈরি করে রাখছি। এবার যা নিচে গিয়ে সবাইকে ডাক। এই সেরেছে, আজকে নিপার সুরটা কেমন আলাদা আলাদা ঠেকছে না? আমার তো কেমন ভয় ভয় করছে একটা। নিপা, ডাকো সবাইকে। আজ আমি একটা ফয়সালা করেই ছাড়বো। ও বিরিয়ানির গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আরে আমাকে না ঠ্যাংটা আলু দেবো তোমাকে? হ্যাঁ, ওকে পুরোটাই দাও, ভালো। মুরগিটা সঙ্গে বেশি করে বেশি করে। আচ্ছা খাও, লাগলে আবার দেবো। বৌদি, বিরিয়ানি কিন্তু আমার প্রচন্ড প্রিয় একটা খাদ্য। জমিয়ে আমাকে দাও তো দেখি। খাইয়ে দেবো তোমাকে। ভালো দেখে মাংস। কি হচ্ছে? তোকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? শিগগির পুরো হল্লা পার্টিকে ডাক। ওপরে যে নিপা কি সব শুরু করেছে না, এখনই না বড়দের কাউকে কিছু জানানোর দরকার নেই। তুই শিগগিরই হল্লা পার্টিকে ডাক। হ্যাঁ, তুই ওপরে যা, আমি দেখছি, আমি ডাকছি সবাইকে। দেবো চিকেন? বাবা আর দরকার নেই খাওয়ার। হ্যাঁ বাবা, বেশি খেতে হবে না। দাদা না না। কি যে হয় না এই বাড়ি থেকে, জানে আমার না মাথা খারাপ হয়ে যাবে একদিন, জানো তো। আমার কথাটা একটু শোন, একটু ঠান্ডা হয় এবার। না ছোটদা, আমি আর ঠান্ডা হতে পারবো না। আমি অনেক দিন ধরে ধৈর্য ধরে আছি, কিন্তু সকলে এখনো আসছে না কেন? বোনের থেকে কি বিরিয়ানি পার্টিটা বেশি বড় হলো সকলের? আরে বাবা দাঁড়া না, দাঁড়া, আসছে সবাই, দাঁড়া একটু। ও বাবা, হাওয়া তো বেশ গরম। সত্যি কপালে দুঃখ আছে আজ। নিপা দিদি খেপেছে, আস্ত পাগল একটা। আমি কি বলছি, চলো আমরা সবাই মিলে ভিতরে যাই। দেখো ঝড় উঠুক কি যাই উঠুক, সামলাতে তো হবে, রাইট? চলো। শুনবো না, বাইরে দাঁড়িয়ে কেন সকলে? ভেতরে এসো। নিপা আজ একটা এসপার ওসপার করবেই। নিপা দিদি, কি হয়েছে? এত মাথা গরম কেন নিপা দিদি? এই কথা তুমি জিজ্ঞাসা করছো মিঠাই? তোমার তো দেখছি এই ননদ কিনে আর কোনো মাথা ব্যথাই নেই। না নিপা দিদি, এরকম করে বলছো কেন? এই নিপা, তোর দাবিটা কি বলতো? আমার দাবি হলো আজই আমার বিয়ের বিষয়ে প্রত্যেককে বড়দের সঙ্গে কথা বলতে হবে, আর সেটাও এক্ষুনি। লজ্জা করে না কারণ? জ্যাঠাইকে নিয়ে পর্যন্ত তোমরা চিন্তা ভাবনা করলে, আরে নিপা বেচারি কবে থেকে বিয়ে করবে বলে অস্থির হয়ে যাচ্ছে, তবুও কেউ সিরিয়াসলি নিচ্ছে না। ও এই ব্যাপার? হ্যাঁ আমরা কথা বলবো তো। দাঁড়া, সবে তো একটা বিয়ে হলো বাড়িতে। হ্যাঁ তাই তো, মানে সবে বিরিয়ানিটা খাচ্ছিলাম। নিপা, আমরা বলবো, আমরা সবটাই বলবো। সিঁড়ি তো বলেছিল বলবে, তাই না? দাদা ভাই তো সেই কবে থেকেই বলে যাচ্ছে বলবো বলবো বলবো, বলেছে কি? বলেনি তো।
আচ্ছা নিপা বলছি তুই এরকম রেগে যাস না, আমি না সুযোগ সুবিধা বুঝে সবটা বলবো, নইলে আবার কাকি রাজি হবে না, তো বুঝতে পারছিস না কথাটা? তো সুযোগ সুবিধাটা কবে হবে শুনি? হবে হবে হবে, সুযোগ সুবিধা সব হবে। শোন না, বলছি যে এখন তোর ফেভারিট খাবার বিরিয়ানি, বিরিয়ানি খাচ্ছে সবাই, চল যাবি না? চল চল ছোট গিনি, চলো চলো, বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো 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 চলো। আমি খাবো না। হ্যাঁ কেন? কারণ আমি অনশন করব। লক্ষ্মী কাকিমা আর বিনুনি পৌঁছে গেছে দিদি নাম্বার 1 এর মঞ্চে। এক্ষুনি শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই, নড়বেন না, চোখ রাখুন জি বাংলার পর্দায়।